হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লার্নফেরি থেকে আসছি আপনাদের নতুন ইংলিশ ক্লাস নিয়ে। আচ্ছা, আজকে হচ্ছে যে টেন্সের ক্লাস মূলত। ফার্স্টে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল, হি হ্যাজ এ বুক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সবাই জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি রিডস এ বুক, ভুল আছে, হি রিডস এ বুক, পাস্ট ইনডিফিনিট। শি হ্যাজ হ্যাড এ বুক, প্রেজেন্ট পারফেক্ট। এখন অনেকে জিজ্ঞেস করবে এখানে দুইটা পাশাপাশি হয়েছে কেন। ওকে, এটার আনসার আছে, এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট আমরা কী জানি, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। তো এটা হচ্ছে যে হ্যাজ, রুলসের হ্যাজ, আর এটা হচ্ছে যে বি থ্রি, হ্যাভ হ্যাজ। হ্যাভের বি থ্রি হচ্ছে যে হ্যাড। সেম টু দিস এক্সাম্পল দেন আসছে শি হ্যাজ বিন দেয়ার ফর এ উইক, প্রেজেন্ট পারফেক্ট। এটা কেন আমরা জানি। চার ধরনের টেন্স আছে। চার ধরনের বলতে টোটাল টেন্স 12টা, আর হচ্ছে যে মেইন টেন্স 3টা, যে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। আর এটা থেকে আরও শাখা প্রশাখা বের হয়ে টোটাল 12টা। তো আমরা ওইভাবে যাব না, আমরা হচ্ছে যে মুখস্থ করবো কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, এভাবে হচ্ছে যে এই সিরিয়ালে যাব। তার আগে আমরা দেখি কীভাবে কোনটা কী বোঝাচ্ছে। আচ্ছা, কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস হচ্ছে যে চলমান বোঝায়। যেমন আমি করতেছি, কাজ একটা করতেছি, এটা চলমান বোঝাচ্ছে। কন্টিনিউয়াস আমরা নর্মালি কী জানি, কন্টিনিউ করো, কোনো একটা কিছু বললে আমরা বলি যে হ্যাঁ কন্টিনিউ করো, মানে কি চলমান রাখো। তো এটাও সেম, কন্টিনিউয়াস মানে আমরা চলমান কাজ করতেছি বা চলমান কাজ চলতেছে এরকম। পারফেক্ট, পারফেক্ট আমরা কখন বলি, যখন কোনো একটা কাজ অনেক সুন্দরভাবে শেষ হয়েছে আমরা বলি না পারফেক্ট। তো এই যে এই পারফেক্ট যখন কিছু শেষ বোঝাবে তখন পারফেক্ট, যখন কিছু করছি চলমান বোঝাবে তখন কন্টিনিউয়াস। আর হচ্ছে যখন কিছু অংশ শেষ, কিছু অংশ চলমান, তখন পারফেক্ট কন্টিনিউয়াস, মানে যে অর্ধেক শেষ অর্ধেক চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস। আর স্বাভাবিক ক্ষেত্রে ইনডিফিনিট বসবে। সবগুলো দেখবো আস্তে আস্তে। ফার্স্টে আসছে কন্টিনিউয়াস। নর্মালি কন্টিনিউয়াস সেন্টেন্সে হচ্ছে তিনটা কথা মনে রাখবেন। ফার্স্ট হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি হবে, দেন অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপর হচ্ছে অর্থটা চলমান বোঝাবে। এখন কীরকম, এখন আমি এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট বলতেছি না, সাবজেক্ট প্লাস নর্মালি রুলসটা কীরকম দ্বারা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরকম দাঁড়ায় নর্মালি স্ট্রাকচারগুলো। বাট এখানে আমি মনে রাখার সুবাদে এটা বাদ দিছি, এটা তো সব জায়গায় থাকবে, তো এটা তো আমার বারবার রিপিট করে লাভ নেই, তাই না? তাই আমি এই দুইটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি জাস্ট মাঝখানের এটা রাখলাম। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমার তিনটা কথা মনে রাখা লাগবে। ফার্স্ট কথা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। সেকেন্ড কথা কি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো থাকবে। এই ভার্বটা হিসাবে অক্সিলিয়ারি ভার্বে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো থাকবে। এবং অর্থ যেটা ওটা চলমান বোঝাবে। এই তিনটা কথা মনে রাখলে কন্টিনিউয়াস টেন্সের আর কিছুই লাগবে না। এখন এই যে এটা হয় কখন, অ্যাম, ইজ হয় প্রেজেন্টে, ওয়াজ ওয়ার হয় পাস্টে, আর শ্যাল বি, উইল বি ফিউচারে। তাহলে আবার বলি, ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাম, ইজের, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি থাকবে। অ্যাম, ইজের হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ ওয়ার পাস্টে, এবং শ্যাল বি, উইল বি ফিউচারে। এবং যে অর্থটা আছে, অর্থটা চলমান বোঝাবে। যেমন আই এম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি লিখছি, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস, আমি বর্তমানে লিখছি। তারপর আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াস, আমি অতীতে লিখছিলাম। আই উইল বি রাইটিং এ লেটার, এটা ফিউচার কন্টিনিউয়াস, আমি লিখতে থাকবো। তো তিনটা কথা কী কী, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম, ইজ, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার, এবং ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে স্ট্রাকচারটা কী দাঁড়ায়, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসাবে অ্যামিজার থাকবে, ওয়াজার থাকবে, শ্যাল বি, উইল বি থাকবে। এখন অ্যামিজার কখন, ওয়াজার কখন, শ্যাল বি, উইল বি কখন, এটা জাস্ট মনে রাখা লাগবে। আর কন্টিনিউয়াসে সবসময় ভার্বের সাথে আইএনজি থাকবেই, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি থাকবেই। ওকে, মুভিং টু দ্য নেক্সট। পারফেক্ট কখন বলে আমরা পারফেক্ট,
এই যে কাজটা শেষ হয়েছে পারফেক্টলি, শেষ হয়েছে কাজটা পারফেক্ট। তো কোনো একটা কিছু সুন্দর লাগলে আমরা শেষ কোনো কাজ একটা সুন্দর হয়েছে, সুন্দরভাবে শেষ হয়েছে কোনো একটা কাজ সুন্দরভাবে শেষ হয়েছে, তখন আমরা কি বলি? পারফেক্ট। তো এই যে পারফেক্টে কি বসে? বি থ্রি বসবে। তো অক্সিলারি ভার্ব এই যে হিসেবে কি থাকবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। হ্যাভ হ্যাজ থাকবে প্রেজেন্টে, হ্যাড থাকবে পাস্টে, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ থাকবে ফিউচারে। তাহলে আর অর্থ শেষ বোঝাবে। এখন এই স্ট্রাকচারটা কী দ্বারা? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বি থ্রি। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। সাবজেক্ট থাকবে হ্যাভ হ্যাজ থাকবে কখন? প্রেজেন্টে, আর হ্যাড থাকবে পাস্টে। ওকে, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে, হ্যাড পাস্টে, আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে ফিউচারে। আর শেষে হচ্ছে বি থ্রি থাকবে। আমি এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হিসেবে থাকছে আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার, প্রেজেন্ট পারফেক্ট। তারপর পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে মাস্ট। তারপর আই উইল হ্যাভ রিটেন এ লেটার, এটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট। অ্যান্ড আই হ্যাড রিটেন এ লেটার, এটা পাস্ট পারফেক্ট। তাহলে লিখেছি, লিখেছিলাম, লিখে থাকবো, ফিউচার, পাস্ট, প্রেজেন্ট। ঠিক আছে, আমি তাহলে আরেকবার রিপিট করি। এটা কীরকম দাঁড়াইছে? পারফেক্ট মানে আমরা জানি পারফেক্ট কখন বলি? আমরা কোনো একটা কাজ শেষ হলে তখন পারফেক্ট বলি। তো আর পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি, সরি, শেল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বি থ্রি। তো স্ট্রাকচারে এটা সাবজেক্টের অবজেক্ট তো থাকবে, এটা আমরা সবাই জানি। তো আমরা রিপিট করার দরকার নেই। আমরা যখন কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি থ্রি দেখবো, তখন হচ্ছে আমরা কী করব? বলে দেবো এটা মুখস্থ, পারফেক্ট। দেন নেক্সট, পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কিছু অংশ চলমান, কিছু অংশ শেষ, এরকম বোঝাবে। বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অ্যান্ড বিনের আগে কি থাকবে? হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে। আর কিছু অর্থটা কিছু অংশ শেষ, কিছু অংশ চলমান বোঝাবে। কীরকম? আই হ্যাভ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। তাহলে হ্যাভ, তাহলে হ্যাভ কখন বসে? প্রেজেন্টে হ্যাভ বসে। ঠিক আছে, সরি ফর মাই হ্যান্ড রাইটিং। প্রেজেন্টে কি বসে? হ্যাভ বসে। তো হ্যাভ বিন রাইটিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি লিখছি। দেন আই হ্যাভ রাইটিং এ লেটার সিন্স মর্নিং। I had been writing a letter since morning. I had been, হ্যাড থাকলে পাস্ট। আই উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। আমি কি বলছিলাম? কন্টিনিউয়াস মানেই আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। এখানে কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি দেওয়া লাগবে। আর পারফেক্টে হচ্ছে যে শুধু পারফেক্টে বি থ্রি আর কি। দেন ইনডিফিনিটে আসি আমরা, যেটা শুরু, এটা আমরা শেষে দেখতেছি। ইনডিফিনিট নর্মালি প্রেজেন্টে বি ওয়ান থাকবে, পাস্টে বি টু থাকবে, আর ফিউচারে কি থাকবে? ফিউচারে শ্যাল উইল প্লাস বি ওয়ান থাকবে। আর শ্যাল উইলের পরে বি ওয়ান হয়, এটা আমরা জানি। অ্যাজ এ শ্যাল উইল আর মডেল ভার্ব, তো এটার পরে বি ওয়ান হবেই। ওইটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের এক ক্লাস একটা নিয়ে আমরা নেক্সটে আপলোড করবো একটা ক্লাস, দু একদিন পরে। ওইটাতে সব বিস্তারিত থাকবে। আচ্ছা, প্রেজেন্ট আর কি আছে? প্রেজেন্টে হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। এটা আমরা সেই 3-4 থেকে পড়ে আসতেছি, মনে থাকারই কথা। আর এখানে কিছু নাই। আই রাইট, হি রাইটস, ইট ডাজ নট রাইট, আই ডো নট রাইট, ডাজ হি রাইট, ডু আই রাইট। এগুলো হচ্ছে সবগুলো নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফর্ম
of present tense. Okay, present indefinite tense. Now past, সেখানে একটা কথা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এস বাই এস বসছে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডু এর সাথে কী বসে এস বাই এস, ডাজ। এখন ডাজের পরে আবার হচ্ছে যে বেস ফর্ম বসবে বারবের। ওকে, সেম ডু ডাজ ডিডের পরে ডু ভার্ব কোনগুলা, ডু ডাজ ডিড, এখানে ডু ভার্ব হচ্ছে যে ডু ডাজ ডিড, এগুলোর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। তো ডাজ ভার্বের বেস ফর্ম রাইট, ডু রাইট, ডাজ রাইট, ডু রাইট, সিম্পল। নাও পাস্ট, পাস্ট মানে কি, B2 নর্মালি। সো আর ডু ডাজ ডিডে এখানে হচ্ছে যে ডিড বসবে আর কি ভার্ব হিসেবে। আর নেগেটিভ সেন্টেন্সে যেমন রাইট, রোড, রিটেন, তিনটে ফর্ম আছে না, রাইট, রোড, রিটেন। এটা কি, এটা B1, এটা 2, এটা 3, এই যে B2 বসছে। আই রোড, হি রোড। আই ডিড নট রাইট, আমি বললাম যে কি বলছিলাম এখানে, ডু ডাজ ডিড থাকলে কি হয়, B1 হয়, ডু ডাজ ডিডের পরে B1 হয়। এখন এই যে ডিড আছে, আই ডিড নট রাইট, হি ডিড নট রাইট, ডিড আই রাইট, এখানে বেস ফর্ম বসবে। আমরা নর্মালি কী শিখছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে থার্ড পারসন সিঙ্গুলার এর পরে এস বাই এস বসে। এখন এই লাইনটার ধইরা অনেকে কি করবে, এই রাইটের সাথে এস দিয়ে দেবে, রাইটস দিয়ে দেবে, রাইটস দিয়ে দেবে, আর এটা ভুল। কেন ভুল, কারণ রাইটের আগে আরও একটা ভার্ব চলে আসছে, যেটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব যদি আসে, ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, নাও ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস B1 এক্সাম্পল হিসেবে আছে আই উইল রাইট, হি উইল রাইট, আই উইল নট রাইট, উইল আই রাইট। এখানে বিভিন্ন ফর্মের দেওয়া আছে, পজিটিভ ফর্ম, তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ফর্ম, এটা মডাল ভার্ব উইল, এই জন্য হি এর পরে আবার হচ্ছে যে এস বাই এস বসে নাই, সিন্স হি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হিয়ের পরে এখানে এস বাই এস হওয়ার কথা, বাট মডাল চলে আসায় আমি জানি মডাল, আমরা এটাও জানি মডালের পরে মডাল ভার্ব যেগুলা মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। দেন আই উইল নট রাইট, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম সব দেওয়া আছে। এখন কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা ডিরেক্টলি আইডেন্টিফাই করব যে দিস ইজ দ্য প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো লেটস লুক অ্যাট দিস ওয়ার্ডস। প্রেজেন্ট সিম্পল আছে কি, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, sometimes, rarely, never, every day, week, month, once, twice a week. Okay, she always drinks coffee in the morning. She always drinks coffee in the morning. অলওয়েজ আছে। সো এই অলওয়েজটা দেখে আমরা কী বুঝবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সিম্পল আর ইনডিফিনিট সেম, প্রেজেন্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট বোথ আর সেম। সো এই ওয়ার্ডগুলো যদি থাকে, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রেয়ারলি, নেভার, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, ওয়ান্স অর টুয়াইস এ উইক, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা হচ্ছে যে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলো যে এই ওয়ার্ডগুলো যদি যেখানে দেখবা চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাইট ফর্মে বাড়বে, অনেক কাজে দিবে এগুলা। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, কারেন্টলি, টুডে, স্টিল, এগুলো যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রিপিট আফটার মি, নাও, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, কারেন্টলি, টুডে, স্টিল, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি, ভার্ব হিসেবে কী থাকবে, এম ইজ এর প্রেজেন্টে, ওয়াজ এর পাস্টে, এবং ফিউচারে থাকবে শ্যাল বি, উইল বি। ওকে, মুভিং টু দ্য নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট কখন হবে? জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, সিন্স, ফর, রিসেন্টলি, লেটলি। এখন কথা আসছে দুইটা ক্ষেত্রে, সিন্স, ফর, একটু পরে আসতেছে দুইটাতে। এই দুইটা নিয়ে অনেক রুলস আছে। রাইট ফর্ম বারবে আসবে এবং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আসবে। ফর এইচএসসি স্টুডেন্ট, ফর এসএসসি স্টুডেন্ট, ফর ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 9, ফর এভরি ক্লাসেস। এই দুইটা ইম্পর্ট্যান্ট। তা আমি একটু পরে আসতেছি এই দুইটাতে। এর আগে আমি প্রেজেন্ট পারফেক্ট একটা এক্সাম্পল দিয়ে দিই যে আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। জাস্ট, এই জাস্ট আছে দেখে এটা কী হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। ওকে, নাও নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর, সিন্স, লেটলি, রিসেন্টলি, অল ডে, উইক, মান্থ। শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। এগুলো যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন নেক্সট হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক। এগুলো যদি থাকে দেখবা মুখস্থ, পাস্ট ইনডিফিনিট বসাই দিবা। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগো, ইন, 2005, ওয়েন, দেন, এগুলো থাকলে মুখস্থ পাস্ট ইনডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াস কখন? যখন হোয়াইল, ওয়েন, হোয়াইলের পরে বারোর সাথে আইএনজি বসে, তো এটা বোঝা যায় যে হোয়াইল যে পাস্ট কন্টিনিউয়াস। অ্যাট দ্য টাইম, অল দ্য নাইট। দেন হচ্ছে যে এক্সাম্পল হিসেবে আছে হি ওয়াজ স্লিপিং ওয়েন আই কল্ড। ওয়েন আছে এই জন্য ওয়াজ স্লিপিং, বারোর সাথে আইএনজি বসছে, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পরে কি আছে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কখন? রুল স্ট্রাকচার কি? হ্যাড প্লাস B3। আমি এটার পাশে আবার লিখে দিই সবগুলোর পাশে। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? হ্যাড প্লাস, সরি, was, over, প্লাস বারোর সাথে আইএনজি, এটা জাস্ট B2। এটা হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস বারোর সাথে আইএনজি। এটা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ প্লাস B3, এগুলাই। আমি আবার এখানে সাথে দিয়ে লিখে দিচ্ছি যাতে তোমাদের ভিডিওটা দেখলেই হচ্ছে মুখস্থ হয়ে যায়, এত কঠিন কিছু না। ওকে, পাস্ট পারফেক্ট এক্সাম্পলটা দিই। শি হ্যাড অলরেডি লেফট ওয়েন আই অ্যারাইভড। ওকে, অলরেডি আছে, অলরেডির কারণে এটা কি হয়েছে? পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস B3, এটা হচ্ছে যে B3, ঠিক আছে, এটা B3। এখন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পলটা কি? হ্যাড প্লাস বিন প্লাস বার প্লাস আইএনজি। ফর, সিন্স, বিফোর, আনটিল, ওয়েন, এগুলো যদি থাকে চোখ বন্ধ করে কি দিবা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। I had been working for 3 hours, for example. Then future tense, will and signs are যে, তো যেগুলো ওয়ার্ডগুলো দেখে, ওয়ার্ড সাইন বলে এটাকে, ওয়ার্ড যেগুলো দেখে তুমি বুঝবে এটা ফিউচার টেন্স। টুমোরো, নেক্সট উইক, মান্থ, ইয়ার, ইন দ্য ফিউচার, সুন, লেটার, ইন 2026। দেন এক্সাম্পল হিসেবে আছে আই উইল কল ইউ টুমোরো। দেন ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হিসেবে আছে কি? দিস টাইম টুমোরো, নেক্সট উইক, অ্যাট দিস টাইম, দিস টাইম টুমোরো, নেক্সট উইক, অ্যাট দিস টাইম, ইন দ্য ইভিনিং। এগুলো যদি থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি ওয়ার্কিং অ্যাট দ্য টাইম, অ্যাট দিস টাইম টুমোরো। আই উইল বি ওয়ার্কিং অ্যাট দিস টাইম টুমোরো। ফিউচার টেন্স হচ্ছে উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। দেন ফিউচার পারফেক্ট হচ্ছে যে কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস B3। শ্যাল হ্যাভ, will have plus B3 by next week, by the time, before, until. She will have finished the book by Monday.
she will have finished the book by Monday. গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি আবার বলে দিচ্ছি আমি, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন বাই 5 হি উইল হ্যাভ বিন স্টাডিং, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এখন আসি সিন্স এবং ফরের যে রুলসের কথা বলছিলাম ইম্পর্টেন্ট, ওইটাতে আসি। আচ্ছা, অনেক সময় সিন্সটা কখন ইউজ হয়? সিন্সটা হচ্ছে যে বিগিনিং অফ দ্য টাইম বলা হয়, যেটাকে সময়ের শুরু। যে ধরো একটা ব্র্যান্ড আছে দ্রব্যস, যেটা ই কমার্স ব্র্যান্ড, বাংলাদেশে হচ্ছে রাইজিং ব্র্যান্ড হিসেবে এখন পরিচিত আর কি, উঠতেছে এখনও। তো এটা 2025-এ প্রতিষ্ঠিত হয়েছে এই ব্র্যান্ডটা 2025। তো আমরা এই যে সিন্স ইস্ট না লেখা, এখানে সিন্স লেখি, সিন্স 2025, মানে 2025 থেকে এটা চলতেছে। ওকে, ফর শুরুর সময় জানা থাকবে না। ফর কি বলছে? শুরুর সময় জানা থাকবে না। তো শুরুর সময় জানা থাকবে না বলতে ফর 3 আওয়ার্স, এখানে কোনো শুরুর সময় জানা আছে? বাট এই যে দ্রব্যস সিন্স 2025, এখানে কিন্তু শুরুর সময় জানা আছে, এটা 2025 থেকে চলতেছে। অথবা সিন্স 10 AM, এখানে শুরুর সময় জানা আছে। যেমন আমি যদি বলি দ্রব্যস হ্যাড বিন স্টার্টিং দ্য জার্নি সিন্স 2025, তাহলে এখানে কি সময়ের শুরুটা দেওয়া আছে। তো এই সময়ের শুরুটা দেওয়া থাকলে তখন সিন্স বসবে, আর হচ্ছে যে সময়ের শুরু দেওয়া না থাকলে তখন ফর বসবে। আর একটা যেটা কথা বলার ছিল ওটা হচ্ছে ইট, সিন্স আর ফর সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সেন্টেন্স দেখলে বুঝতে পারবা। এবং ফর হয় ডিউরেশন অফ টাইম আর কি, যেটা সময়ের ব্যবধান বোঝায়, যে সময়ের ডিউরেশন বোঝায়। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 4 hours. ওকে, বুঝছো? গেল সিন্সের ফরের নিয়ম। দেন কিছু কমপ্লিমেন্টারি সেন্টেন্সের রুলস আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তো এগুলোর দ্বারা আসি। তো ইট ইজ হাই টাইম এখানে এরকম হবে, জিনিসটা হচ্ছে যে এরকম, টাইপিং মিস্টেক আছে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, দুইটাই সেম। এবং দুইটার পরে যদি কিছু না থাকে তাহলে 2 + B1 দিতে পারো। আর যদি কিছু থাকে, যেমন সাবজেক্ট যদি থাকে, তাহলে মাস্ট B2 লাগবে। সাবজেক্ট থাকলে তুমি B1 দিতে পারবা না, সাবজেক্ট থাকলে তোমাকে B2 দেওয়া লাগবে। যেমন এক্সাম্পল আছে, ইট ইজ টাইম টু ইট, 2 + B1, যেটাকে ইনফিনিটিভ বলে। ইট ইজ হাই টাইম উই এট, উই আছে, উইটা সাবজেক্ট আছে, এট। এখন এখানে দিতে পারি ইট ইজ হাই টাইম উই এট, অথবা ইট ইজ টাইম উই এট, যে কোনো একটা দিতে পারো, মানে দুইটার ক্ষেত্রে রুল সেম। দেন আরেকটা রুলস আছে অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, এবং অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অ্যাজ ইফ হি টক্স, আগে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে কি? পাস্ট ইনডিফিনিট। হি নিউ, পাস্ট ইনডিফিনিট কেন বুঝলাম? নিউ দেখে আমি পাস্ট ইনডিফিনিট আইডেন্টিফাই করলাম, B2, হি নিউ এভরিথিং। দেন হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এটা কি? B2, তাহলে কি পাস্ট ইনডিফিনিট। আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট, হ্যাড নোন, মানে হ্যাড প্লাস B3, ঠিক আছে? অ্যাজ ইফ থাকলে ওয়্যারও হয় মাঝে মাঝে। দেন উইশের একটা রুলস, উইশ সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস B2, আই উইশ আই ওয়ার দেয়ার। যেমন একটা ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল মেবি 2021-এ, যে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, যেগুলো হবে না কোনোদিন, বাট আমরা উইশ করতে পারি, এগুলোর ক্ষেত্রে ওয়্যার হয়, পাস্ট টেন্স হয় আর কি, ওয়্যার হয়। দেন পাস্ট পারফেক্ট,
আফটার অর্থ কী? আচ্ছা, এটা ইজি। এটাতে হচ্ছে যে একটা আফটার অ্যান্ড বিফোরের অর্থ জানলেই পারবা। বিফোর অর্থ আগে, তাহলে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, আফটার অর্থ পরে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে রুলসে কেমন দাঁড়ায়? আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোর অর্থ আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট। আর দুইটার আগে পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। যেমন এক্সাম্পল দেই, আই হ্যাড মেট হিম বিফোর। বিফোরের অর্থ কি? আগে। বিফোরের আগে কী হয়েছে? পাস্ট পারফেক্ট। পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট। আফটার অর্থ কি? আফটার অর্থ পরে। আফটারের পরে কী হবে? পাস্ট পারফেক্ট। আফটার আগে কী হবে? পাস্ট ইনডিফিনিট। ওকে, দেন ফিউচার পারফেক্ট কখন বোঝায়? বাই প্লাস ভবিষ্যৎ সময়, ফিউচার পারফেক্ট বোঝায় বাই দ্য টাইম প্লাস ভবিষ্যৎ সময়, এরকমও হচ্ছে ফিউচার পারফেক্ট বোঝায়। বাই 2026 আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই পিএইচডি। ওকে, আই উইল হ্যাভ কমপ্লিটেড, ফিউচার পারফেক্ট। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে হয়তো রাইট ফর্ম অফ ভার্ব দেখব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরও ভালো ভালো ক্লাস পেতে, আরও ইজি ট্রিক্স পেতে আমাদের কাছে আরও রাইটিং ফরম্যাটের ক্লাস আছে। আমরা রাইটিং ফরম্যাটের ক্লাসগুলো দিব আস্তে আস্তে। ক্লাসগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর হচ্ছে বেল আইকন দিয়ে পাশে থাকো। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, সবগুলোতে এনরোল করতে পারো। আমাদের নিজস্ব একটা এআইও আছে, এআই দিয়ে হচ্ছে তুমি হেল্প নিতে পারো। বাংলাদেশি কারিকুলামের জন্য আমরা এআইটা বানাইছি মূলত, ওই এআই দিয়ে হেল্প করতে পারো। learnfinity.bd আমাদের ওয়েবসাইট, learnfinity.bd।